মা, মা, ও মা, মা। কিরে সোহেল, আমার মা, সালাম করো। কিরে তুই বিয়ে করে নিয়ে আইছিস? হ্যাঁ মা, আমি তোমাকে না জানিয়ে হুটহাট করে বিয়ে করে ফেলছি। মা প্লিজ, তুমি কিছু মনে করো না। কিছু মনে করতেছি না, কিন্তু তোকে আমি কবে তেন করছি বেটারে, বড় হয়ে গেছিস, এখন বিয়ে কর বিয়ে কর। বাড়িতে একটা বউ লিয়ায়, তোর মা বাড়িতে একা একা থাকে, কিন্তু তখন তুই আমার কথা শুনলু না, আর ঠিক নিজের মন মতো একা একা বিয়ে করে নিয়ে চলে আসলো। একবার মাক জানানিরও প্রয়োজন মনে করলো না। মা, আমি আকিকে অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু তোমাকে বলি নাই। তুমি যদি খারাপ মনে করো বা রাজি না হও, এজন্য তোমাকে বলতে সাহস পাইনি। কিন্তু হুটহাট করে ওর না বিয়ে হয়ে যাচ্ছিল। ওকে যদি আজকে আমি বিয়ে না করতাম, হয়তো ও আমার জীবন থেকে হারিয়ে যেত। এজন্য তোমাকে কিছু না জানিয়েই আমি বিয়ে করে ফেলছি। মা, আমি না একটা অন্যায় করেই ফেলছি। প্লিজ মা, তুমি আকিকে মেনে নাও। হ, তুই আমার সাওয়াল, আমি কি আর তোর পর রাগ করে থাকতে পারি? যাক, যা করেছিস করেছিস। দেখ, মা বেটার ঝামেলার মধ্যে আমার বৌমার মুখটাই দেখা হয়নি। দেখি মা তোমার মুখখান। মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদের মতো বউ লিয়াইছিস, মনে হচ্ছে আমার উঠানে চাঁদ ভেঙে পড়েছে। এত সুন্দর বউ। বাজান রে, বাইরে দাঁড় করা রাখিস নি, যা ঘরের ভিতর নিয়ে যা। মা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আখি, আমি বলছিলাম না, আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা। দেখছো, কোনো কথা না ভেবেই তোমাকে বৌমা হিসাবে মেনে নিল। আখি, ভিতরে চলো। যাও মা, যাও ঘরে যাও। তো কত করে কইছি বেটা, তুই বিয়ে কর বিয়ে কর, তুই বিয়ে করিসনি। আমার কত ইচ্ছা ছিল আমার ভাইজির সাথে তো বিয়ে দেব, কিন্তু তুই বিয়ে না করে তোর মন মতো বিয়ে করে দিয়ে আইছিস। তুই কি ভাবিছিস তোর এই বোক আমি মাইনে লিছি? না, এটা তো আমার একটা খেলা। এখন যদি এটুক সহ্য না করি, পরের কাজটুক হাসিল করব কি করে? কি ব্যাপার, কাপড় চোপড় নিয়ে করে যাচ্ছ? আম্মা, এই শাড়িগুলো অনেক নোংরা, তাই পুকুর পাড়ে যাচ্ছি, পুকুর থেকে শাড়িগুলো ধুয়ে দেব। তোমার শাড়িগুলা নোংরা হয়েছে, আর চুলার পর যে রাধা বাড়া রয়েছে, এই রাধা বাড়াগুলি করা লাগবে না। রান্না বান্না তো করতেই হবে আম্মা। একটা কাজ করুন, আপনি রান্নাটা বসাই দেন, আমি আপনাকে হেল্প করব। কি হয়েছে তোমার এত বড় সাহস যে তুমি আমাকে কইছো রাধা বসা দিতি, আর আমার চাই হেল্প করবে? এই বাড়ির বেটার বউ লিয়ে আইছি কি নিজে হাতে রাঁধি খাওয়ার জন্য? হ্যাঁ, তোমার বাপ মা কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি? আম্মা, আমার তো মা নাই, শুধু বাবা আছে। আর আমার বাবা আমাকে কখনো কাজ করতে দেয় নাই। আমার মা মরে যাওয়ার পর থেকে বাবা আমাকে অনেক আদর যত্নে বড় করছে, তাই আমি রান্না পারি না আম্মা। শোনো বৌমা, তুমি তোমার বাপের বাড়ির আদরের মেয়ে হতে পারো, কিন্তু আমার বাড়ির না। আমার বাড়ি থাকতে হলে না রান্না বান্না কাজ কাম করে তারপরে থাকা লাগবে। আমি কাউ বসা বসা খাওয়াতে পারবো না নে বাবু। আম্মা, আমার তো সবেমাত্র বিয়ে হলো, আর মেয়েরা যে বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আছে তা তো না। আপনি দু একদিন যাইতে দেন, আপনি রান্না করেন, আমি আপনার রান্না দেখে দেখে শিখে যাব। আপনি শুধু আমাকে একটু শিখাই নিয়েন। বাবা বাবা বাবা, আমি সাওয়াল বিয়ে দিয়ে আইছি বসা বসা খাওয়ানির জন্য, আর আমি রাঁধবো তুমি সেইটা দেহি দেহি শিখবে? শোনো, তোমার বাপের উচিত ছিল তোমাকে রাধা বাড়া কাজ কাম শিখায় তারপর বিয়ে দেওয়া। ওই সাওয়াল ভালো পাইছে, একবারে গপসা দেছে, বিয়ে দিলি পরে বাঁচে মনে হইলি। আম্মা, আপনি শুধু শুধু আমার বাবাকে দোষারোপ করবেন না। আমার বাবার এই বিয়েতে কোনো মত ছিল না। আমার বাবা তো অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি আপনার ছেলেকে ভালোবাসতাম, আপনার ছেলে আমাকে ভালোবাসতো। আমরা দুজনের সম্মতিতে দুজনে বিয়ে করছি। এখানে
আমার বাবার কোনো দোষ নাই। ও তাই? তাহলে বাপের যেহেতু কোনো দোষ নেই, দোষ আপনারই। তাহলে দোষ গুণগুলি নিজে ঠিক করে তারপর চলেন। যান, গিয়ে রান্না বান্না করেন। হায় আল্লাহ, হে কোন বিপদের মুখে এসে আমি পড়লাম। আমি তো কোনো কাজই জানি না, তার জন্য আমার শাশুড়ি আমাকে এত কথা বলল। এখন আমি যদি রান্না না করি আবার তো সেই শুরু করবে। আমার যত কষ্টই হোক আর যেভাবেই হোক আমাকে রান্নাটা করতেই হবে। তার আগে শাড়ি দুইটা ধুয়ে দেই, তারপরে দেখি রান্না বান্না কি করতে পারি। বাবা, তুমি হুট করে চলে আসছো, আমার খুব ভালো লাগছে বাবা। আসলাম, সময় তো খুব একটা পাই না রে মা। বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করি, তারপর এসে তোমার সাথে আমি কথা বলি। আচ্ছা মা, যা। এই, আপনি কিটা? ওঠেন, ওঠেন। আমার দামি সুপারটা নোংরা করে ফেলাইল রে। এই, কোনতে নাই সে সরাসরি আমার ঘরের ভিতরে এসে বইছেন? তো সাহস কি করে হয় যে আমার দামি সুপার পর বইছেন? আপনি এরকম করে কথা করছেন কি আমার সাথে? আর কিরকম করে কথা কব? আপনার পরিচয় কি? আপনার কি এইটুকু জ্ঞান বুদ্ধি নাই যে একজনের বাড়িতে আসতে হলে গেটের উপর দাঁড়ায় থাকা লাগে, গেটে দাঁড়ায় থাকে লোকের ডাকা লাগে, সরাসরি ঘরের ভিতরে আসা লাগে না? কোনতেন ছোট লোক ফকিন্নির বাচ্চা এসে সরাসরি ঘরের ভিতরে এসে উঠেছে। বাড়ান, বাড়ান হেঁটেন। আবার কি দেখে? বাড়ান। না মানে ওই মানে মানে করার কি আছে? বুঝলাম না তো, বাড়ান না কিসের জন্য? আমার বাবা, বাবা তার মানে এই ফকিন্নি তোমার বাপ? সি 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 সি, থু, দেহি ঘৃণা করতেছে। আসলে যেমনি বাপ তা সেমনি মেয়ে। আচ্ছা, তোমার কত বড় সাহস যে ওই ফকিন্নির বাচ্চা নিয়ে এসে তুমি আমার ঘরের ভিতরে সোফার মধ্যে বসাইছাও? তোমার সাহস কি করে হয়? আম্মা, আপনি এভাবে অপমান কেন করছেন? আপনি তো জানেন যে আমরা গরিব মানুষ, তাই বলে কি আপনি আমার বাবাকে এভাবে অপমান করবেন? এটা কিন্তু ঠিক করছেন না আম্মা। আসলে ভুল করে ফেলেছি, মাফ করে দেন বাবা, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এরকম করব না। এই যা, তাড়াতাড়ি বড় বড় হাতের বড়। ফকিন্নির বাচ্চা করে দা, কোনোদিন সোফা ভালো ভালো খাবার দেখেছিস? ও হেনে বসাতে নিশ্চয়ই বাপের জন্য খাবার আনতে গেছিলে। তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির থেকে আমার বাড়ির খাবার নিয়ে এসে তোর বাপের দিতে চাচ্ছিস? তোর সাহস কি করে হয়? শোন, তো ভালোভাবে করছি, তোর বাপে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করে দে। এরপরে যদি তোর বাপ এই বাড়ির তীর সীমানায় ঢোকে না, তোর বাপের ঠ্যাং ভাঙে লুলা করে দেবো কইলাম। এই বাড়া, যা হেনতেন। বাবা, মারে কাঁদিস না মা, আমরা গরিব মানুষ তো। আমাদের অনেক মানুষ অনেক কথা কয়, তাও আমরা সহ্য করি। বাবা, তুমি আর এই বাড়িতে এসো না। কোন মেয়েকে সহ্য করতে পারবে বলো? তার নিজের সামনে তার বাবাকে এভাবে অপমান করা, ছোট লোক বলা। আসলে আমরা গরিব হয়েছি তো, তাই আমাদের মূল্যটা কোথাও নাই। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি আর এই বাড়িতে কখনোই আসবে না। যদি তোমার মেয়ের ভালো চাও তাহলে আসবে না। আমি 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 যত কষ্টই করি রে মা, তোর সুখের জন্য আমি দরকার পড়ে আমি আর আসবো না। তোর দেখার ইচ্ছা হলে আমি আগের থেকে তোর দেখবো, আগের থেকে চলে যাবো। আমি আর আসবো না, তুই থাক মা, ভালো থাক।
সি আকি সি, তুমি এতটা নিজ, এতটা জঘন্য। আমার বাড়ি, আমার ঘর, আমার বেডে অন্য একটা পরপুরুষ নিয়ে তুমি শুয়ে আছো। সোহেল, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। আর উনি কখন আমার পাশে শুয়ে আছে আমি কিছু জানি না। সোহেল, আমাকে বিশ্বাস করো তুমি। আমি বিশ্বাস? আমি করবো তোকে বিশ্বাস? তুই আমার বিশ্বাসের অমর্যাদা করছিস, আজকে তো তোর খবর আছে। চল। সোহেল, 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 ছাড়ো। তোর মতো মেয়ের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। সোহেল, যা। সোহেল, সোহেল। এসব কি? হ্যাঁ, কে রে বাজান? বৌমাকে এরকম করে মারতেছিস কিসের জন্য? আরে মা, তুমি জানো না তোমার এই বৌমা আজকে কি করছে? তোমার এই বৌমা আমার এই বিছানায়, আমার ঘরে অন্য একটা পরপুরুষ নিয়ে শুয়েছিল। আম্মা, আম্মা বিশ্বাস করে, উনিকে আমি চিনি না, আমি জানিও না। আর উনি কখনই বাবার ঘরে গেছে আমি সেটাও জানি না। বিশ্বাস করেন আম্মা। সি 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 বৌমা, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, এ ও ওটা ওটা কইতি, কিন্তু আমি কোনো সময়ও তোমার খারাপ কথা বিশ্বাস করিনি। এখন কি না আমার নিজের সওয়ালি এইরকম কথাবার্তা করছে, সি, আমার ভাবতেও ঘেন্না লাগতেছে যে আমার সওয়াল তোমাকে ভালোবাসি এই বাড়িতে আনেছিলে। আল্লাহ রে, তুমি আমার মরণ দিলে নাকে? আমার বাড়ির বলে এইরকম পাপ কাম হয়। আল্লাহ, তুমি আমার মরণ দাও, মরণ দাও আল্লাহ। মা, মরণ তুমি যাচ্ছ কেন? মরণ হওয়া উচিত আমার। যে মেয়েটাকে বিশ্বাস করে ভালোবেসে এই বাড়িতে বউ করে নিয়ে আসলাম, তাকে এই মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সেই মেয়ে কিনা আমার বিছানায় পরপুরুষ নিয়ে বসতি নষ্টি করে। এই দৃশ্য দেখার আগে মরণ হওয়া উচিত ছিল আমার। আমার মরণ হওয়া উচিত ছিল। সোহেল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওনাকে চিনি না। আর ওনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। অন্তত তুমি তো তোমার আখিকে চেনো, তুমি ভালো করে জানো। তুমি কি ভাবিছো? তুমি কি ভাবিছো যে তুমি চেনো না, জানো না এই কথা কইলে আর আমার সওয়াল সেটা বিশ্বাস করে ফেলাবি? আর আমার সওয়াল বিশ্বাস করবি নেই। আমার সওয়াল তো একটা বোকা টোকা, সেই কারণে তো তোমার রূপ দেহে ভুলে গেছে এই বাড়ি নিয়ে আইছিলি। আর তুমি কি না, সি সি সি, নিশ্চয় সোহেল এই বড় ওই সওয়ালের সাথে আগে কোনো কষ্টি নষ্টি ছিলি, বুঝছেন? না হলে এমনি এমনি কেউ আসি কি বিছনায় শুয়ে থাকবি পারে? ঠিক বলছো মা, এর সঙ্গে হয়তো বা আগে থেকে সম্পর্ক ছিল। বল কতদিন ধরে এগুলো চলতেছে? বল বল কতদিন ধরে এগুলো চলতেছে? আমি না থাকলে তুই এগুলোই করে বেড়াস, আর আমাকে বলিস তুই আমাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। তুই যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতি তাহলে এমন কাজটা তুই করতে পারতি না, আমার সঙ্গে প্রতারণা করতে পারতি না। তাই তুই এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। মা, তুমি ওকে এই বাড়ি থেকে এখন থেকে হাত ধাক্কা দিয়ে বের করে দাও, না না সোহেল, আমি যেন তোর মুখটা না দেখি। সোহেল, আম্মা, আম্মা, আমি একটা কাজ করি আম্মা, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, আর আমাকে বিশ্বাস কর। তোকে বিশ্বাস করব? আরে তুই কি না শ্বশুর বাড়ি আসতি না আসতি, এখনো যে বিয়ের কাপড়ে খোলেনি, সে কি না অন্য পর পুরুষ নিয়ে বিছনায় শুয়ে থাকে, তাকে আমি বিশ্বাস করব? শোন, আমার সাল কইছে না এই বাড়িতে চলে যাতি, তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িতে চলে যাব, তোর মুখ যেন আমি না দেখতে পাই। আম্মা, কি রে বাবা, মন খারাপ করে বসে রইছিস কে? মা, তুমি বলো, আমি মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? যাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে আনলাম, সে আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করলো। আমি কি করব, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারছি না। বাজান রে,
তোকে তো আমি আগেই কইছি কি তোকে তো আমি নিজে চোখে দেখাইছি, তাও তুই বিশ্বাস করিসনি। এখন দেখলু তো তোর এই মাই সত্যি। বাজান, এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না, তো কি একলি কেম্বা করে সংসার করব? মা, এই মেয়েটা যে এমনটা আমার সঙ্গে করবে সেটা আমি বুঝতে পারি নাই। জানো মা, ওই মেয়েটাকে প্রথম দেখে আমার অনেক ভালো লাগছিল, আর আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলাম। দেখো, তোমার জায়গায় যদি অন্য কোনো মা হইতো তাহলে সেটা মেনে নিত না, অথচ তুমি প্রথম দেখাতে তাকে বৌমা হিসাবে মেনে নিলা, তাকে এবারে বৌমা হিসাবে স্বীকৃতিও দিলা, নিজের মেয়ের মতো করে আদরও করলা। কিন্তু দিন শেষে আমরা কি পেলাম? দিন শেষে সেই মেয়েটা আমার সঙ্গে প্রতারণা করলো। সেই মেয়েটাও অন্য একটা পরপুরুষের সঙ্গে আমারই রুমে। আমি আর বলতে পারছি না মা। মা, এখন আমি কি করব তুমি বলে দাও। শোন বাজান, মান সম্মান বাঁচাতে হলে একলি সংসার হবে না। আর তুই যদি শুলিয়ে সংসার করিস, সারা জীবন এই একের পর এক পরপুরুষের সাথে সম্পর্ক করতে থাকবি, তাতে তোর কি মান ইজ্জত থাকবি? আজ আমরা জানতেছি, দুদিন পর এলাকার লোকজন জানবি, তখন তখন লোকে আঙ্গুল তুলে কবি ওইদের সোহেলের বউ পরপুরুষের সাথে পরক্রিয়া করে, সোহেলের বউ এই জায়গায় ওই জায়গায় দাঁড়ায় ছালপালের সাথে কথা কয়। তখন তখন এলাকার লোকজন আমারে মুহে এসে ওয়াক্থু দিবি, সেটা কি ভালো লাগবে ক? মা, এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মা, আমাকে একটা বুদ্ধি দাও। আমি এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব? আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকছে না। মা, কি করা যায়? তুমি তো একটা কিছু বুদ্ধি দিবা আমাকে। আমি তো তোকে বুদ্ধি দিবিরই পারি, কিন্তু তুই তো আমার কথা শুনবো না নে, তোকে কয়ে লাভ আছে? কি বলছো মা? তুমি বলেই দেখো, আমি এখন তোমার সব কথা শুনবো। একবার তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। আমার নিজের ইচ্ছায় বিয়ে করে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলছি। মা, এখন থেকে তুমি যেভাবে বলবা, যা করতে বলবা, আমি তাই করব। ঠিক তো? হ্যাঁ মা। এদিকে আয়। আচ্ছা মা, তুমি যেটা করতে বলছো আমি সেটাই করব। এখন চলো। চল। দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে কেমন লাগছে? আজকে মনে হচ্ছে অনেক সেজেছো। হুম, তোমাকে দেখানোর জন্যই তো সেজেছি। তুমি কিন্তু বললা না যে আমাকে কেমন লাগছে। আসলে কালকেও তো তুমি আমার জন্য অনেক সেজেছিলা, হঠাৎ আজকে আবার সাজলা কেন? আরে পাগল, কালকে তো তুমি অনেক নার্ভাস ছিলা যে তোমার মা মেনে নেবে কি নেবে না, তাই তো তুমি কালকে ভালো করে আমাকে দেখোইনি, তাই আজকে আবার নতুন করে সেজেছি। তাই? কিন্তু আজকে আমার লক্ষ্মী বউটাকে না অনেক অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যে ওই আকাশের চাঁদটা আজকে আমার ঘরে চলে আসছে। কিন্তু আমার না ভাঙা একটা ঘর, এই ঘরে কি ওই চাঁদের আলো লুকিয়ে রাখা যায়? তাই আমি ভাবছি যে আমার এই চাঁদটাকে আমি এমন এক জায়গায় রাখবো যেন কেউ দেখতে না পায়, শুধু আমি দেখবো, আমি দেখবো, আর আমি, না না, আমি দেখবো কেন, আমার চাঁদটাকে আমি এমন জায়গায় রাখবো যেন এই চাঁদটাকে কেউ দেখতে না পায়। একবারে নিরিবিলি, শুনশান, কেউ নেই, কোনো পাখির কিচিমিচির আওয়াজ নেই, কোনো মানুষের কোনো শব্দ নেই, একেবারে নিরিবিলি একটা জায়গা। তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? আমি একা একা তোমাকে ছাড়া কোথাও যাব না। যদি কোথাও যেতে হয় আমি তোমাকে নিয়ে যাব। শোনো না, আমি তোমার জন্য এত সুন্দর করে সেজেছি, কোথায় তুমি আমার প্রশংসা করবা তা করা বাদ দিয়ে তুমি কই যাবা, আমাকে কই রাখবা, এইসব কথা বলছো কেন? আরে শোনো, আমি তো তোমার প্রশংসাই করতেছি। আমি তো শুধু তোমাকে নিয়েই ভাবতেছি, তোমাকে আমি কি করব, কোথায় রাখবো, কিভাবে রাখবো, সেটা নিয়ে আমার যত চিন্তা। কিন্তু তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতে আমি তো একা একা পারবো না। আমাকে যে কোনো একজনের সাহায্য নিতে হবে। কার সাহায্য নেই, কার সাহায্য নেই? হ্যাঁ, মনে পড়ছে, আমার মায়ের সাহায্য নেব। মা, কই তুমি? এদিকে আসো।
শুধু ও আর তুমি, তাই না? না না, ও শুধু তুমি। চল, সেখানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আর আমার বেটার। মা শুরু করো। দাঁড়াও দাঁড়াও মা, তুই কি ভাবছিলি? তুই না বললি আমার রুমে ফষ্টি নষ্টি করবি, আর আমি তোকে আদর করব, সুহাগ করব। তুই সে যে আমার সামনে আসবে আর আমি সব কিছু ভুলে যাব। না, আমি ভুলে যাওয়ার বান্দা না। তোকে আমি এমন জায়গায় রাখবো সেখানে আর কেউ তোকে দেখতে পাবে না। মা চল। অনেক জ্বালাচ্ছিস, তুই আর জ্বালাতে পারবি না। তুই কি ভাবছিস তুই আমার বেডে অন্য একটা পরপুরুষ কিনে পোষ্টি নষ্টি করবি আর সেটা আমি দেখে চুপ করে থাকবো? না, তাই এমন কাজ করব তুই কোনোদিন আর পরপুরুষ নিয়ে আমার বেডে শুয়ে থাকতে পারবি না। তোর বেডে কে? ও চাইলেও ও নিজের বেডে, অন্যের বেডে, কারো বেডে শুয়ে থাকতে পারবি না। নে, বুঝতে পারছিস? ঠিক বলেছো মা। মা, আমরা এখানে এত দেরি করছি কেন? ওকে তাড়াতাড়ি জিন্দা কবর দিয়ে দিই। দাঁড়া, কোথায় আছে, কোথায় আছে কি ভুল কথা কই। শোন, ওই যে ফাঁসি দেওয়ার আগে ফাঁসির আসামিকেও শুট করে, বুঝছিস? তোমার শেষ ইচ্ছা কি? আহারে, ওকে আমরা শুট করবো না। বৌমা, তোমার শেষ ইচ্ছা কি একটু কত দেহি? মা, ওর শেষ ইচ্ছা আর কি হবে পারে? হয়তো অন্য একটা পরপুরুষকে নিয়ে পোষ্টি নষ্টি করা। ক, তাও তোর মুখ থেকে একটু শুনতে চাই। কোন পরপুরুষ তুই চাস যে এই পথ দিয়ে যাওয়ার সময় তোর সাথে একটু সঙ্গ দেখ? আম্মা, আম্মা, সোহেল, তোমাদের কাছে আমার অনুরোধ, আমাকে তোমরা চিন্তা কবর দিও না। দেখো, আমি কোনো ভুল কাজ করিনি। আমি সত্যি বলছি, আমি ওনাকে চিনি না। এই শাস্তি হিসেবে তোমরা আমাকে চিন্তা কবর দিও না। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি চলে যাবো তোমাদের বাড়ি থেকে। তবু আমাকে মেরে ফেলো না। আমি শুনছি মানুষ মরার আগে নাকি সত্য কথা বলে, কিন্তু তুই মরার আগেও মিথ্যা কথা বলতেছিস। তুই একই বেডে একটা ছেলের সঙ্গে সময় কাটাচ্ছিস আর তুই বলছিস তুই তাকে চিনিস না। শোন, আর মিথ্যা কথা কইস না। আর কগা, তুই যত খুশি তত মিথ্যা কর। বাজান রে, আমরা কি এখনো দেরি করব? আয়, ও মাটিটা চাপা দিয়ে লই। মা, কোদালটা দাও। সোহেল, সোহেল, আমার সাথে এমনটা করো না। সোহেল, আমার সাথে এমনটা করো না। সোহেল, সোহেল, আমাকে মাটি চাপা দিও না। সোহেল, সোহেল, আমার খুব কষ্ট হচ্ছে সত্যি। আমার সাথে এমনটা করো না। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো, এই কি তোমার ভালোবাসার প্রতিদান? মা, তোমাকে তো আমি কখন থেকে খুঁজতেছি, কোথায় গেছিলা? কে, কি হয়েছে? মা, কথাটা আমি তোমাকে সকালেই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই। জানো মা, আকিকে জিন্দা কবর দেওয়ার পর থেকে আমি না ঘুমাইতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে সবসময় আকির আত্মা আমার চারিপাশে ঘুরতেছে। জানো, রাত্রে আমি স্বপ্ন দেখছি আকির আত্মা আমাকে বলছে, সোহেল, সোহেল, তুমি আমাকে জিন্দা কবর দিছো, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। মা, আমার তো মনে হচ্ছে যে আখির আত্মা তোমার উপরে ভর করতে পারে। তাই বলতেছি কি, চলো মা, আমরা কবিরাজের কাছে যাই। বাজান, তুই এতে কি করছিস? তোর কথা শুনে তো আমার খুব ভয় করতেছে। বাজান, তুই যখন করছিস কবিরাজের কাছে যাবো, তাহলে চল যাই। যে করেই হোক এই আত্মার দূর করাই লাগবে, না হলে আমাদের দুজনেরই যে কোনো মুহূর্তে একটা বিপদ হয়ে যেতে পারে। চল। মা, আমি শুনেছি এই কবিরাজ নাকি তাবিজ দেয়, তাবিজ গায়ে দিলে পারে আর কোনো পেতাত্তা তার উপরে ভর করতে পারে না। মা চলো যাই। চল যাই, চল। ভূত, বাজান, তুই স্বপ্ন দেখতে দেখতে ওই যে ভূত এসে হাজির হয়ে গেছে। মা, ভূত না এটা, এটাই আখি। না না, এটা আকি হবে কেমন করে? আকি আকি তো আমরা জিন্দা কবর দিছি। দিছি। হ্যাঁ, তোমরা আখিক জিন্দা কবর দিছাও না?
সেই আখি এই আখি। না না, আপনি মিথ্যা কথা বলছেন। এটা নিশ্চয় কোনো প্রেতাত্মা। এটা আখির আত্মা। না রে বাবা না, এটা প্রেতাত্মা না, এইটাই অরিজিনাল আখি। তাহলে শুনবা? হ্যাঁ, তাহলে শোনো। শোন, আমি তোকে যে কারণে ডাকলাম, ধর। আরে দে শোন, আমার বেটার বউর ঘরে যে তোকে আমি ঢুকাইছিলাম, এই কথা যদি কোনাক্ষরে কেউ জানতে পারে তাহলে কিন্তু তোর বিপদ আছে, বুঝছিস? আরে কে যে কন্যা, নুন খাইছি, নুন হারামি তাই করা যায় নাকি? শোন, তুই যা আবদার করেছিল তার থেকে বেশি আছে। 5,000 আবদার করেছিল, আমি 10,000 টাকা দিছি। আরেকটা কথা শোন, এই 10,000 টাকা দেওয়ার কারণটা শোন। আমি কিন্তু আমার বেটার বউ এই মাত্র মাটি দিয়ে আসলাম, বুঝতে পারিস? শোন, মাটি এমন জায়গায় দিছি কোনো অক্ষরেও কেউ টের পাবে না। আমার বাড়ির পিছনে যে বাগানটা আছে না, এই বাগানে কিন্তু মাটি দিছি। এই কথা একমাত্র আমি, আমার সাওয়াল আর তুই জানিস। এই কথা যদি আর এক কান হয়েছে না, তাহলে কিন্তু তোর খবর আছে। কোন অক্ষরেও কেউ না জানে। তার জন্য কিন্তু তো এক্সট্রা আমি আরো 5,000 টাকা দিলাম, মনে থাকবি? আরে এই তাহলে আপনি টেনশন করেন না, আর দরকার হলে আমার নিজের কানে হয়ে দেখেন লোকদের আইছি, মনে করেন যে আমিও শুনিনি। কানে লোক না, তোর মুখে কুলুপাট, যেন কেউ না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবি না। এখন যা, আমার সাওয়াল যদি ধেয়ে ফেলা দেয় যে তোর সাথে আমি, তাহলে সন্দেহ করতে পারে। যা পালা, যা যা। এইসব ছেঁচড়া লোকে কিভাবে হাতের মুঠে রাখা লাগে সে আমি খুব ভালো করেই জানি। 2টা টাকা দিলেই এর মুখ বন্ধ থাকে। শুনলা বাবা কাহিনী? এই হচ্ছে ঘটনা। মা, মা তুমি এমনটা করতে পারলা? আমি তোমাকে অনেক বিশ্বাস করছি। আমি আখির কাছে গল্প করছি, আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা। আমার মাকে যদি বলি ওই আকাশের চন্দ্রকে আমার কাছে এনে দিতে হবে, আমার মা তাই করবে। আমার মাকে যদি বলি মা আমার অমুক জিনিসটা দরকার, সে কলিজা ছিঁড়ে দিবে আমাকে। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মা শুধু আমার কাছে অভিনয় করছে ভালো হওয়া। কোনোদিন আমার মা আমাকে ভালোবাসেনি। মা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতা তাহলে আমার ভালোবাসাকে জিন্দা কবর দিতে পারতা না। শুধু তাই মা, তুমি একা জিন্দা কবর দেওনি, আমার এই হাত দিয়ে আমার ভালোবাসাকে আমি জিন্দা কবর দিছি। জানো আকি, যেদিন আমি প্রথমে আমার বেডে অন্য একটা পরপুরুষের সঙ্গে তোমাকে শুয়ে থাকতে দেখলাম, তখনই আমার মাথা আওলা ঝোল হয়ে গেছিল। তখন আমার মনে হচ্ছিল সারা পৃথিবী কাঁপতেছে, আমার কোনো কিছু ঠিক নেই, আমার পায়ের নিচের মাটি ঠিক নেই, সবকিছু আমার উল্টা পাল্টা হয়ে গেছে। যে মেয়েকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়ে কিনা অন্য একটা পরপুরুষের সাথে বষ্টি নষ্টি করতেছে আমারই বেডে। আমি মাথা ঠিক রাখতে পারি না, আমি অনেক ভেঙে পড়ছিলাম। তারপরে আমার মা আমাকে সুন্দর করে বুঝাইছে, তুমি একটা নষ্টা, তুমি একটা দুধ চরিত্রা, তুমি একটা খারাপ মেয়ে। তারপরেও আমি মাকে বলছি, মা আমি কি করব, আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমার এই কথা যদি সমাজে সবাই জানতে পারে, আমাদের দেখে সবাই আঙ্গুল তুলবে। আমার বন্ধু বান্ধবরা বলবে আমার বউ নষ্টা, আমার বউ দুধ চরিত্রা। এই কথা দেখতে আমার মায়ের বুদ্ধিতে আমি তোমাকে চিন্তা কবর দিছি। কিন্তু আমি বুঝতে পারি নাই এটা ছিল আমার মা নামক ডাইনির ষড়যন্ত্র, যার ষড়যন্ত্র আমি আমার মাকে বিশ্বাস করে
তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে জিন্দা কবর দিছি। প্লিজ আকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর মা, তোমাকে বলছি, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি কোনোদিনও পরিচয় দিব না আমি তোমার সন্তান। আমি কাউকে কোনোদিন বলবো না তোমার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম। আমি ভুলে যাব। আমার মা নেই, আমার মা আজ থেকে মারা গেছে। বাজান রে, তুই আমার ক্ষমা করে দে। তোর সব কিছু করেছি শুধু আমার ভাইজির তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। বাজান, তোকে আমি মেলা কইছি সোহেল বিয়ে কর বিয়ে কর, তুই কোনো সময় বিয়েতে রাজি হইসনি। তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি তোর মামার মেয়ের সাথে তোকে আমি বিয়ে দেব, কিন্তু তুই পাত্তা দিসনি। তুই হুট হাট করে এই মেয়ে বিয়ে করে নিয়ে চলে আইছিস। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমি বরণ করেছি ঠিকই, কিন্তু আমার এই মন তেন না। আমার মনের ভিতর সেই দিনই শুরু হয়ে গেছিল প্রতিশোধের আগুন। তাই নিজে একা না করে তোর মনের ভিতর বিষ ঢেলে দিয়ে আমি তোর সাথে করে এই কাজটা করেছি। বাজান, আমি ভুল করে ফেলেছি, হ্যাঁ আমাকে মাফ করে দে বাজান। মা, এই হাতটা এই হাতটা কার কাছে ক্ষমা চাওয়ার জন্য না, এই হাতটা ছিল মাথায় হাত দিয়ে দোয়া করার জন্য। কিন্তু এই হাতটাকে তুমি এত নিচে নামাইছো, এত নিচে নামাইছো যে মা হয়ে সন্তানের কাছে মাপ চাইতে হচ্ছে। মা, তোমাকে ওর ভালো লাগেনি, পছন্দ হয়নি। যেদিন এই বাড়িতে আকিকে বউ করে আনছিলাম সেদিনই আমাকে বলতে পারতাম, আমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। তাই বলে তোমার সিদ্ধি সাধন করার জন্য, তোমার ভাইয়ের মেয়েকে এই বাড়িতে বউ করার জন্য একটা মেয়েকে জিন্দা কবর দিলা। ছি, মা, ছি। তুমি না একটা মেয়ে মানুষ। আমি শুনেছি মেয়েরা মায়ের জাত, আর মায়েদের নাকি অনেক দয়া থাকে, অনেক মায়া থাকে, অনেক মমতা থাকে। তারা অল্পতেই বলে যায়, অল্পতেই সবাইকে বিশ্বাস করে, ভালোবাসে। কিন্তু তুমি মা, তোমার হৃদয়টা এত পাষাণ। সি মা, সি। যাই হোক, আমি তোমার মতো মায়ের সঙ্গে এই বাড়িতে থাকবো না। আগে তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, এটা আমি নিজের ইচ্ছাতে করি নাই, এটা সব আমার মায়ের ষড়যন্ত্র করছে। তাই আমি আর এই বাড়িতে থাকবো না। চলো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। সোহেল, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি তো আমার স্বামী, স্বামী হয়ে তোমার বউয়ের কাছে তুমি ক্ষমা চাবা, এটা ভালো দেখায় না সোহেল। আমি তো তোমাকে ক্ষমা করে দিছি, অনেক আগেই ক্ষমা করে দিছি। তোমার উপরে আমার আর কোনো রাগ অভিমান নাই, কারণ আমি তো জানতাম যে তুমি কিছুই জানো না, তোমাকে ভুল বোঝানো হয়েছে। তাছাড়া তো তুমি আমার ভালোবাসাকে কখনোই এভাবে অপমান করতে পারতে না, জিন্দা কবর দিতে পারতে না। বোমা, বোমা, এই সমস্ত অপরাধ তো আমার। আমি অনেক খুশি হয়েছি তুমি আমার সওয়ালে ভুল বোঝালে। আমার সওয়ালটা আসলে নিষ্পাপ। তুমি আমাকে মাফ করে দাও, নাহলে তোমার যদি মনে হয় তুমি আমাকে শাস্তি দিবে, তুমি আমাকে শাস্তি দাও। না না মা, আমি যখন সোহেলকে ক্ষমা করে দিতে পেরেছি, আমি আপনাকেও ক্ষমা করে দিছি, কারণ আপনি তো মা। জানেন আম্মা, আমি যে ছোট্টবেলায় আমার মা মারা গেছে, মায়ের অভাব যে কতটা যন্ত্রণা দেয় সেটা আমি জানি। আমার অনেক স্বপ্ন ছিল আমি যে বাড়িতে বউ হয়ে যাব, তার মাকে আমি আমার নিজের মায়ের মতো করে ভালোবাসবো, নিজের মায়ের মতো করে শ্রদ্ধা করব, সম্মান করব। কিন্তু দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে এসে বিয়ের শাড়িটাও খুলতে পারলাম না, তার আগেই আমার স্বপ্ন ওই মাটির সাথে মিশে গেল। কিন্তু আম্মা দেখেন, রাখি আল্লাহ মারিকে, আল্লাহ চাইছে জন্য আমি এখনো বেঁচে আছি, আপনাদের সামনে আছি। তাই আমি আর ওই কষ্টকে কষ্টই মনে করছি না। এই যে আপনারা যে এখন নিজের ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি হয়েছি আম্মা। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। বাজার, আমি তোরে মানি নিতে পারিনি, মিথ্যা অভিনয় করেছি তোরে মানে নেওয়ার। আজ আমি তোরে দুই হাত এক করে দিলাম,
বিয়াই আমাকে ক্ষমা করে দিছেন তো? না, আমি আপনাকে ক্ষমা করি নাই। আগে ধুমধাম করিয়ে বিয়ের আয়োজন করবেন, তারপরে ক্ষমা করবো।